কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা সুন্দর লোকেশনে আছি। আ একটা রিসোর্ট এরিয়া বলা যেতে পারে বা এটা একটা গ্রাম। আর বাইরে অনেক সুন্দর পরিবেশ। আনফরচুনেটলি আমার ট্রাইপডটা রেখে এসেছি। তো যাই হোক, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন? আজকে আপনাদের সাথে অন্য আরেকটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। This is like natural therapy, but এসব এই ন্যাচারাল থেরাপির মধ্যে আবার কোনো ট্র্যাজেডি নিয়ে কথা বলাটা খুবই একটু মানে উইয়ার্ড হয়ে যায়, বাট সময় স্বল্পতার কারণে বলতে হবে। আহ, সেটা হচ্ছে যে আহ, গত ৪-৫ বছর বা মানে গত কয়েক বছরে আমরা কিন্তু আহ, এই যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি, দেখেন এটা কিন্তু আহ, ইদানিং এর যে সমস্যা তা নয়, এটা অনেক 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 আগে থেকে এই সমস্যাটা হচ্ছে। এবং আহ, এটা হয়েছে ঈদের আগে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন। এবং এটা কিন্তু আপনার নতুন না, এটা খুবই পুরনো একটা সমস্যা। এবং এবং কিছুটা বলতে পারেন যে আমি সবসময় একটা ঘটনাকে রেফারেন্স দিয়ে থাকি, সেটা হচ্ছে যে আপনার 2019-এর যে ঘটনাটা, 2019-এর ঘটনাটা অনেকেই ভুলে গেছেন। আনফরচুনেটলি অনেকদিন হয়ে গেছে। এবং এটাকে নিয়ে অতটা কথাবার্তা হয় না। এটা কিন্তু খুবই মর্মান্তিক। একজন মা তার মেয়েকে স্কুলে অ্যাডমিশন নেওয়ার ব্যাপারে, স্কুলে যাওয়ার পর, বা এটা স্কুল নাকি মাদ্রাসা ছিল আমি সেটা জানি না, বাট যাওয়ার পরে, এখান থেকে বের হওয়ার পরে আহ, আহ, তার সাথে এই বড় মর্মান্তিক ঘটনাটা ঘটে। এবং তার মেয়েটা এক প্রকার এতিম হয়ে যায় এত ছোট বয়সে। এবং এটার আমার মনে হয় না কয়জনকে, 2-1জনকে অ্যারেস্ট করা হয়েছে, আর বাকি সবাই বেঁচে গেছে। আপনি দেখতে পারবেন এই ঘটনাটা যখন আপনি খবরে দেখবেন যে কত আনন্দের সাথে, যে কোনো মানুষ সার্কাস খেলা দেখছে এরকম। আহ, বলা যেতে পারে আপনার ওই খুবই খুবই সাইকোপ্যাথ বা সিক পিপল আমাদের দেশে ভরে গেছে। এবং এরা আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। এবং সেম ঘটনা ঘটেছে আপনার এই যে মার্কেটে যে ভাঙচুর হয়েছে। হ্যাঁ, এখন এটা অনেকে হাস্যরসিকতার মধ্যেও নিতে পারেন, কিন্তু আমি এটাকে এতটা এটা আসলে যার সাথে হয় সেই বুঝতে পারে। এবং এই যে ভাঙচুর করা হলো মার্কেটটাকে, আপনার এই মার্কেটটা, এটা তো অনেকেই এখানে চাকরিজীবী, অনেকে অনেকে তাদের সংসার, তাদের আহ, জীবনের একটা উৎস, এটাকে পুরো ভেঙে ফেলা হয়েছে। এবং এটার যে ঘটনাটা নিয়ে এই ভাঙচুরটা করা হচ্ছে, ওটার কোনো আতা পাতা নেই। তো জিনিসটা মানে দেখতে গেলে বলা যায় যে পারে আমাদের দেশে কিছু মানুষ আছে, হ্যাঁ, যাদের ভাঙচুর করতে অনেক মজা লাগে, যারা ভাঙচুর করতে অনেক আসক্ত, এবং মানুষের কষ্ট দেখলে তাদের অনেক তৃপ্তি পায়। তারা মানুষের ভিতরে, এদেরকে টোকাই বলবেন, প্রতিবন্ধী বলবেন, বা পাগল বলবেন, মেন্টাল বলবেন। আসলে তো আমাদের দেশে মেন্টাল রোগীদের সংখ্যা অনেক বেশি। এবং ওই মেন্টাল রোগী সবচেয়ে বেশি ভয়ঙ্কর, যে নাকি আপনার সুস্থ মানুষ হওয়ার অভিনয় দেখায়। এরকম অনেক মানুষই আমি এনকাউন্টার হয়েছে আমার লাইফে অনেকটা সময়। আপনাদের ব্যাপারে হয়েছে কিনা আমি জানি না, বাট ইট ইজ ট্রু যে আমাদের দেশে এমন এমন মেন্টালিটির লোক আছে, তারা আসলেই মানসিক রোগী, এবং দে বিলং বিহাইন্ড বার্স। এবং
তাদের মানে তারা আসলে মানসিক রোগী, কিন্তু তারা অভিনয় করে মানে সুস্থ হওয়ার বা আপনার লাইফের জন্য কোনটা বেস্ট তারা কিন্তু এটা মানে ডিসাইড করে ফেলতে পারবে আপনাকে দেখে, কিন্তু তাদের নিজের লাইফের জন্য কোনটা বেস্ট এটা তারা আদৌ বলতে পারে না। এটা খুবই মানে ফানি একটা বিষয়। এবং এই যে আমাদের আশেপাশে এত মানুষ ঘোরাফেরা করে, হ্যাঁ, দেখবেন আপনাকে কিন্তু মানে আপনি যেই জিনিসটাই লাইফে করেন না কেন সেটা যে কি কারণে ভুল সেটার জন্য 10টা কারণ, 20টা কারণ, 30টা কারণ বের করে দিবে। কিন্তু তাদের নিজের লাইফের জন্য কোনটা বেস্ট, তাদের নিজের লাইফের মধ্যে তাদের ফ্যামিলির মধ্যে ঝগড়াঝাটি, গ্যাঞ্জাম, মারামারি, তাদের নিজেদের পার্সোনালিটিতে এত ফল্ট, তাদের কিন্তু এটা মানে তাদের এটা মানে ভুল মনেই হয় না। এবং যারা দেখবেন আপনার দোষ ধরে বেশি বেশি, এবং যারা অন্য মানুষের দোষ বেশি ধরে, তাদের নিজের দোষটা তাদের নিজের চোখে পড়ে না, এবং তাদের যখন কেউ তাদের দোষ ধরিয়ে দেয় তখন তাদের পায়ের রক্ত মাথায় উঠে যায়। হ্যাঁ, তো এটাই মানে চলছে। আমি এই যে বারবার এই ঘটনাটাকে আপনাদের সামনে আনি, এটা কিন্তু 2019 সালের ঘটনা, এবং আমি মরার আগের দিন পর্যন্ত এই ঘটনাটাকে এবং আরো কয়েকটা ঘটনাকে আমি হাইলাইট করে যাব। কারণ এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। কারণ একজন মহিলা মানুষ, একজন মা যে নাকি স্কুলে গেছে তার মেয়ের ভর্তির ব্যাপারে, তাকে যদি এভাবে নৃশংসভাবে পিটিয়ে মেরে ফেলতে পারে, তাহলে ওই দেশের মেন্টালিটি বা ওই দেশের মানে অবস্থাটা কোথায় নেমে গেছে সেটা একবার চিন্তা করতে হবে। তো আমরা গত কয়েক বছরে কত খারাপ জিনিস না দেখেছি, ধর্ষণ, বলাৎকার থেকে শুরু করে আপনার একটা গর্ভবতী বিড়ালকে ঝুলিয়ে মেরে ফেলেছে, কতগুলো মানে বন বিড়ালকে মেরেছে, তারপরে আপনার কুকুরকে মানে নির্যাতন করে মেরেছে, মানে কত কিছু। আমি এই যে ঈদের সময়, ঈদের অনেক দিন হয়ে গেছে প্রায়, তো আমি দেখলাম যে একটা গর্ভবতী গর্ভবতী না, তার 5টা ছানা ছিল কুকুরের, ওই মা কুকুরটাকেও মেরে ফেলছে। তো এগুলো মানে দেখলে মানে খুবই 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 খারাপ লাগে। আমি আমার নিজেরও বাসায় আমি বিড়াল মানে রাখি, আমার যতটুকু সাধ্য আছে তার মধ্যে আমি আহ, আমার মানে বিড়াল বা ইয়া থাকে। তো সেটা কিন্তু আমি যখন মানে এই ফেসবুকে ঢুকে এই জিনিসগুলো দেখি, মানে খুবই 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 খারাপ লাগে। এবং এই জিনিসগুলো মানে আসলে আমাদের দেশের কিছু মানুষের মধ্যে যে এই যে অ্যাবিউসিভ একটা অ্যাটিটিউড আছে, এটা তাদের বাপদাদার কাছ থেকে পেয়ে যায় আনফরচুনেটলি, এবং জিনিসগুলো খুবই খারাপ। এবং ধর্ষণের তো বিচার নেই। আমি প্রায় 2025 সালে দেখেছিলাম একটা নিউজে যে প্রায় 1.5 লাখের মতো ধর্ষণের মামলা মানে আটকে আছে, কোনো বিচার হচ্ছে না। আপনি চিন্তা করেন, ধর্ষণের কোনো বিচার নেই আমাদের দেশে। যাই হোক, পরিবেশের মধ্যে আছি। আহ, তবে আপনারা এই ব্যাপারে কি চিন্তা ভাবনা বা আপনাদের মতামত কি সেটা আপনারা জানাবেন এক সময়। আমি আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো এক সময়।